রসুলের বাণী, এটা হতেই হবে এবং আমরা আশা করি আমাদের হাতে হবে। নবী অপমান করে নাই, হিন্দুস্তানকে টুকরা করতেছে। প্রত্যেক সরকারকে পিটিয়ে পিটিয়ে শায়েস্ত করাবে ইনশাল্লাহ। বাংলাদেশ সরকারকে আমি আবার অনুরোধ করতেছি, আপনারা এই নবীর কটূক্তির বিরুদ্ধে যথাযথ আইন প্রণয়ন করেন। বাংলাদেশের মাটিতে যদি নবীকে কেউ ব্যঙ্গ করে, ইসলামকে ব্যঙ্গ করে, তার ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। যদি ফাঁসির আইন বাস্তবায়ন না করা হয়, তৌহিদি জনতা ফাঁসি দিয়ে দেবে ইনশাল্লাহ। এই মর্মে আপনাদেরকে বক্তব্য দিবেন আমাদের খারকুবাড়ির হুজুর। আসলে সকলের নাম বলতে পারতেছিলেন, দুঃখিত। মুফতি সাইদুল ইসলাম মাওলানা হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম সাদাকাল্লাহুল আযীম। প্রিয় তাওহীদি জনতা, আমি সমস্ত জাতিকে আমি সতর্ক করতে চাই যে ইন্ডিয়া থেকে যে এই মোদীদের চক্রান্ত করতেছে, মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, কিন্তু হুঁশিয়ার থাকতে হবে যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। এই নবীর চরিত্রের ব্যাপারে যারা কলঙ্ক লাগাইতে চায়, তাদের ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তাদেরকে আমি জোর দাবি জানাবো যে তাদের সর্বোচ্চ আইন বিধান মৃত্যুর দণ্ডের মাধ্যমে তাদের বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? যেই সমস্ত আবু জাহেল ফেরাউনের চক্রান্ত যারা আছেন এই দেশে, আমাদের দেশে আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করতে চাই, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে গুরুত্ব করে একটু ছাড়া পাবে না। ঠিক করে বলে আমি সকলকে বলবো, যারা ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে কথা বলবে, তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন যে আমাদের যে কিতাব কোরআন অপরিবর্তিত, আগেও যেমন ছিল এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই হিন্দুস্তানের রাজনের ব্যাপারে আল্লাহ রসুল যে বলে গেছেন তা সবকিছু ঘটবে। কারা ঘটাবে? আমরা ঘটাবে ইনশাআল্লাহ। এবং আমাদের প্রস্তুতি নিতে হবে প্রত্যেক ঘরে ঘরে। ওই হিন্দু সন্ত্রাসীরা যদি প্রস্তুতি নিতে পারে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমাদেরকেও প্রত্যেককেই জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের সামনে বক্তব্য দেবেন এই মুহূর্তে সিন্ধু মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইসমাইল হোসেন। 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে খুলে কাউকে বুঝিয়ে বলার কিছু নাই। আজকে আমরা সকলেই অবগত আছি, আজকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমানের নিচে, জমিনের উপরে যত মুসলমান আছে, শুধু মুসলমানের অন্তরে দাও দাও করে আগুন জ্বলছে। বিষয়টা এরকম নয়। যারা শান্তিপ্রিয় মানুষ আছে, যদিও তারা বিধর্মী, তাদের বুকে আজকে আগুন দাও দাও করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে আমার নবীর উপরে কালিমা লেপন করার মানে হচ্ছে, আজকে আমার নবীর দিকে হাত অগ্রসর করার মানে হচ্ছে, আজকে আমার নবীকে কটাক্ষ করার মানে হচ্ছে, আর শাহজামের পক্ষ থেকে এই দুনিয়ার মধ্যে একটা গজব মেরে প্রত্যেকটি জাতিকে সবলে ধ্বংস করার পাই তারা চাল চালা হচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস, মানাদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে দুশমনি রাখে তাহলে তার যুদ্ধের ঘোষণা। আমি বলতে চাই যে আল্লাহ রাসূলের দুশমন, ওর কোনো রাজনৈতিক পরিচয় নাই, ওর বংশীয় কোনো পরিচয় নাই, ওর ধর্মীয় কোনো পরিচয় নাই, ওর একটাই পরিচয়, ও রাসূলের দুশমন, ও গোটা সভ্যতার দুশমন, ও আল্লাহ রাসূলের দুশমন। আর আল্লাহ রাসূলের দুশমনের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। সংগ্রামী সাথীগণ, বর্তমান অবর্তনকালীন সরকারকে বলতে চাই, দেশ সংস্কার করবেন ভালো কথা, বোর্ডের ব্যবস্থা করবেন ভালো কথা, কিন্তু তারপরে একটা বাধ্যতামূলক আইন চালু করতে হবে। আমার এই মাতৃভূমিতে আল্লাহ রাসূলের উপর কালিমা লেপন করবে, আমার রাসূলের দিকে কটাক্ষ করবে, আমার রাসূলের দিকে মুখ বন্ধ করবে, তার বিরুদ্ধে আগে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে।
মোহতারাম হাজরিন, ইতি কথা মোদিকে একটা কথা বলতে চাই, কসাই মোদিকে বর্তমানে শক্তিশালী তারা আমেরিকার দিকে তাকিয়ে দেখো, তারা আফগানিস্তান থেকে লেস গুটিয়ে মুজাহিদদের হাতে জুতা পেটা হয়ে পড়াইতে চাইছে। মোদিকে বলি তুমি তোমার দুটি সামলাও। যদি নবীর অপমানের বিচার না হয়, এই মুসলমান তৌহিদি জনতা মোদিকে প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় তৌহিদি জনতা, জিহাদ পর্যায় প্রত্যেকের জন্য জিহাদ করা ফরজ, ট্রেনিং করা ফরজ, যুদ্ধ উপকরণ সংগ্রহ করা ফরজ। অতএব আমাদের সোচ্চার হতে হবে। আমি আমাদের রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, ডক্টর ইউনূসের সাথে সাথে থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদ করে ইন্ডিয়াকে বাংলাদেশের কালিমা লিপিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আল্লাহু আকবার। জয় বেনারে মুসলমান।